फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজ কাল হচ্ছে যেন গণেশ পুজো, তাই জন্য আজকে আমি বাপি যাচ্ছি এখন গণেশ ঠাকুর কিনতে। তো চলো গিয়ে দেখা এসছে। দেখো এই যে রিজা সিজা দীঘা এসব শুয়ে আছে, নিচে শুয়ে সবাই টায়ার্ড। তো চলো আমার ভাইটা কাঁদছে। আমার আর দিভাই আমি একটু কম করেছি, দিভাই একটু বেশি করেছে। করে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এইগুলো আছে, ফুলগুলো এখন রেখেছি না তো কালে শুকিয়ে যায় যদি। এই যে আর আমাদের বনু ভাইয়ের মুখটা কালকেই দেখানো হবে। কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা জানিয়ে সবাই। দিভাই নিয়ে এসছে, সব ঘুমাচ্ছে ওরা, ঠিক আছে? ঘুমানোর সময় দেখাতো না, তাই আর দেখাচ্ছি। ওরা থাকে, তোমরাও সব ঘুমিয়ে পড়ো, কাল ভোর ভোর উঠে সব করতে হবে। চলো এই দেখো আমরাও সকাল সকাল উঠে গেছি। আজকে আমরা উঠেছি হচ্ছে 5:45, 5টা অ্যালার্ম দিকে 5:45 উঠে গেছি। এখন স্নান টান করে রেডি, ঠাকুরের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, বাবা দিয়ে দিয়েছে, আমি সব পরিষ্কার করে নিয়েছি। মুখটা রিভিল করে দিলাম। এই যে কপি খাচ্ছে ব্রেকফাস্ট, 5 রকম ভাজাভুজি জোগাড় করেছি। বেগুন, পটল, ঢেঁড়স, কাঁকরোল, আলু কাটবো। কাটাকুলো নিয়ে কোনো জাজ করো না, সবাই কেটে দেবো, একটু ছোটো করে কেটেছি। দিঘা এখানে ময়দা মেখে নিয়েছে, আর এখানে এটা বাড়ছে কাজু বাদাম আর চাল পকল, আলুর দম হবে বলে। এখানে 5 রকম ভাজাভুজি সব হচ্ছে, কাটা হয়ে গেছে। দিভাই একটা করে ভাজছে, আর আমি সব নুন হলুদ মাখাচ্ছি। আর এখানে হচ্ছে পায়েস, আর ঘরে হয়ে গেছে সুজি। আর সেরকম একটা বেশি রান্না নেই। আর আমাদের ক্যামেরা পার্সন হচ্ছে আমি এখানে এখন, যেহেতু দিভাই রান্নার দিকে মানে ভাজাভুজিটা করছে, তো পায়েস ওদিকে হয়ে গেছে, সুজি হয়ে গেছে। তরকারিটা করার সময় আবার যাবো। তো এখানে এখন আমি বাইরে যে দাঁড় ঘর যেগুলো বলে, কলা গাছ, দাঁড় ঘর, এগুলো লাগানো সব প্রিপারেশন করছি। চলো দেখতে থাকো আমি আরো কি কি করি। আর দেখো একদম কি অবস্থা হয়ে আছে মেসটা পুরো। আর এগুলো তো সব কি করবো, আস্তে আস্তে হয়ে যাবে। আর গলিটা দেখো এইখানে আমি করছি হচ্ছে আলুর দম। এটা ঠাকুরের জন্য হচ্ছে, আলাদা প্রসাদ দেবে আবার আলাদা অনেকটা যেহেতু। আর ওখানে দিভাই করতে হচ্ছে মালপো। আমাদের 5 রকম ভাজাভুজি হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে এবার লুচিটা, তাহলেই আমাদের রান্নার ঝামেলা সব কমপ্লিট হয়ে যায়। দেখো এখানে আলুর দমের মানে হাফ যেই ফার্স্ট পার্টটা হবে ঠাকুরের, ওইটার আমরা তরকারির মশলা কষতে দিয়েছি। এইটাতেই হবে, ওটাও ঠাকুরের হবে, কিন্তু দুবারে করছি, অনেকটা তো একবারে হবে না। তো এইটা এখন আমরা এতে করছি, এরপরে আবার আরেকবার বসাবো। রান্না মোটামুটি হয়ে এসছে, একটা আলুর দম মানে ফুটছে, দিভাই আর একটুখানি বাকি। লুচিটা করার সময় দেখে নেবে, দিভাই করে নিজে করে নেবে। আর এই বছর আমাদের স্পেশাল এইটা অর্ডার দেবে। তো যাই হোক, এখন এটা খুলবো না, এখন এরকম থাক, এটাকে রেখে এইভাবে সাজাই, পরে পুজো শুরু হয়ে গেলে এটাকে খুলে আমার। আর ওখানে সবাই এবার মিষ্টি পাতা সাজিয়ে। দেখো এটা হচ্ছে আমাদের মোদকের প্লেট। আজকের মোদকটা একদমই বাইরে থেকে আউটসোর্স হয়েছে, কালকে মোদক আমি ঘরে বানাবো, ইচ্ছা তো তাই আছে, দেখা যাক। সরঞ্জাম মিলে শুধু মানে মোল্ড গুলো কিনে আনবো। তো চলো বাকিগুলো দেখি, তোমার এবার লাড্ডু টাক করে সাজাই। আমি রেডি। এটা হচ্ছে আমার আজকে গণেশ পুজোর, এই যেটা রিজার লুক। আর দিভাই আছে, দিভাইকেও দেখাচ্ছি। আর কেমন লাগছে জানিও। একদম আজকে সিম্পল আর সাধারণের মধ্যে করেছি, কারণ আজকে বেশি সাজার সময়ই পারিনি, পুজো দিকে অলরেডি হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর দিভাইকে দেখে মজা হবে। এ দিভাই, দিভাইও চলে এসছে। দিভাইকে কেমন লাগছে জানো, দিভাই পড়েছে কানে, আমি পড়েছি না। যাই হোক, কেমন লাগে দুজনকে জানাও। তো চলো দেখতে থাকো পুজোটা। सुख करता दुख हरता वार्ता विघ्नाची, पूर्वी
प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस चाहूं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः ओ देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः। ফাইনালি আমাদের পুজোটা শেষ হলো। বাউন ঠাকুর মানে যেটুকু চলে গেছে। আমরা এখন একটু প্রসাদ খাচ্ছি, খেয়ে গ্লুকন্ডি খাবো, তারপরে ছবি টবি প্রচুর তুলবো। আর পুজোটা ভালোভাবেই হয়ে গেছে, যেহেতু আজকে না খুব তাড়া ছিল, কেন 11:30 দিয়ে পুজো ছিল, 2:30টার মধ্যে শেষ করতে হতো, তো প্রচুরই তাড়া ছিল, একটু রাশ ছিল। তো ঠিক আছে, আমাদের সব ভালোভাবেই হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম। আর আমাদের বাড়িতেও ছোটোখাটো জন্মাষ্টমীও হয়ে গেছে। দিভাইদের বাড়ি করেছে, গোপাল মন্দির এসে ছোটোখাটো জন্মাষ্টমী আমাদের বাড়িতে হয়ে গেছে। তো সবটা খুব ভালোভাবে হয়েছে। তো চলো এখন আমরা একটুখানি মানে জল টল খাই, তারপরে ছাদে ছবি তুলবো, তারপরে প্রসাদ দিতে হবে আমরা দেখাবো। প্রচুর ছবি তুলেছি, ছবিটার থেকে বেশি আমরা হাসি ঠাট্টা বেশি করেছি। তো আমাদের ছবিগুলো তোমরা দেখতে পারবে এইগুলোর পরে। আমাদের ফাইনালি প্রসাদ গোছানো কমপ্লিট। আমরা সব ড্রেস চেঞ্জ করে নিই, তারপর প্রসাদ গোছাতে এসেছি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম ভোরবেলা থেকে, সে ওঠা না। আমাদের প্রসাদে কি কি আছে, এখানে তো আছে ফ্রুটস 7 রকমের, লুচি, মালপোয়া, সুজি, এখানে 5 রকম ভাজাভুজি এদের নিচে চাপা পড়ে গেছে, যাই হোক। এখানে আছে চাল কলা মাখা, দই, খেজুর, লাড্ডু, এখানে আলুর দম, এখানে পায়েস। এই ঠাকুরের প্রসাদের আলুর দমটা আমি করেছি, আর খাবারটা দিভাই মানে নর্মাল প্রসাদ দেওয়ারটা, তো এখানে দুটোই মিক্স করে দিয়েছি, তাই বুঝতে পারবে না দিভাই আমার দুজনেরই টাচ আছে। পায়েসটা স্পেশালি আমি করেছি। ভেরি ভেরি ভিআইপি পার্সন, চিফ গেস্ট। কটা বাজে এখন? 9:30টার সময় আসছে চিফ গেস্ট। একজন পূজারি চান না করে এসছে, এই যে টাকা টাকা, এই যে পূজারি চান না করে গোপু ভাইকে সাজাচ্ছে। আর এই যে আমাদের গনু ভাইকে একটু দেখে নাও। আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিছনে খুলে দিয়েছি, কারণ ঠাকুরের বোধ অস্বস্তি হচ্ছিল, বারবার খুলে দিচ্ছিল বলে আমরাও খুলেই দিলাম, শান্তি মতো ঠাকুর একটু বসবে। তো দেখো এখানে আমাদের ভোগের প্রিপারেশন চলছে, আর যেহেতু সেকেন্ড ডে, তো দেখো দিভাই এখানে, আমার ভাই এখানে ঘরে বসে ঘুরে যাচ্ছে। যাই হোক, দিভাই এখানে চাটনি প্রিপারেশন করে নিয়েছে, এখানে আমসত্ত্ব, খেজুর, টমেটো, লেবু সব কেটে নিয়েছে। আমি এখানে এইটা পাইপ দিয়ে হবে, এটা পাইপ হবে খেজুরের পায়েস। যাই হোক, আর আমি এখানে পনির কাটছি, কারণ আজকে হবে আমাদের মেনুতে পোলাও, আলুর দম, শাহি পানির, চাটনি, পাঁপড়, আর মিষ্টি তো আছেই, ফল আর মোদক। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, সিজা মনে করে দিল। যাই হোক, তো চলো সব করতে থাকি আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো। এখানে শাহি পানিরটা রেডি হয়ে গেছে, এটা পুরোপুরি আমি করেছি। পোলাও দিভাই করেছে, তেও রেডি। পাঁপড়টাও এখন ভেজে দিয়েছি, পাঁপড় হয়ে গেছে, শুধু আমাদের বাকি হচ্ছে আলুর দম আর চাটনি, যেটা করছি। চলো, এই দেখো আমাদের আলুর দম রেডি। এখানে আরো দেখিয়ে দিই, এখানে হচ্ছে চাটনি, আর এখানে দেখেছো শাহি পানির, পোলাও আর
লুচি, এই পাপড়, আর একবার আমরা বানাবো হচ্ছে মোদক। তো চলো মোদকটা করে দিই। চলো ঠাকুরের এখন ভোগ দেওয়ার টাইম। আর সত্যি কথা বলতে আজকে আর মোদক করছি না, কেন প্রচুর মিষ্টি আছে, সেই জন্য মোদকটা ভাবলাম যে না কালকে করি, তাতে যেহেতু ঠাকুর ভাসান হয়ে যাবে। তো তাই জন্য কালকে ঠাকুরের যে রান্নাটা করবো আমরা ঠিক করে কি রান্না করবো, তো তখন তার সাথে কালকে মোদকটা বানিয়ে দেবো। এখন ঠাকুরের জন্য ভোগ করে এখানে ঠাকুরের ভোগের একদম প্লেট রেডি। এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুরকে দেবো, এটা গপু ভাইদের, আর এটা হচ্ছে পিসিদের বাড়ির গণেশ ঠাকুরের জন্য। পিসির বাড়ির গণেশ ঠাকুরের জন্য আমাদের লাড্ডু কিনেছে, এটা পিসি দিয়েছে, পিসিটা আমাদের গপু আর গণেশকে দিচ্ছে। তো চলো, আর এখানে দিবাই এখন ফল কাটছে, দিবাই ফলটা কেটে নিই, তারপরে ভোগটা দেবো। তো দেখো আজকে যেহেতু দিভাইয়া ডিজার এখন চলে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বড় লাড্ডুটা ভাঙছি, আর রিজা দিভাই এদের জন্য এখন দুধ দিচ্ছি, আমাদের জন্য সবাইকে দেবো। চলো, মর্নিং গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা আমি পুরো 3 দিন ধরে কন্টিনিউ করছি। যাই হোক, কেন অন্যবার না আলাদা আলাদা করে এক একটা দিনের এক একটা করে করি, কিন্তু এবারে এতটা হাতে সময় নেই। আগেবার মা একটু হেল্প করে, এবারে তো করতে পারছে না, পুরোটা নিজে থেকে করতে হচ্ছে। আর দিভাইও আজকে নেই, এই যে গরুটা। তো যাই হোক, নিজে থেকেই সবটা করছি। আজকে হচ্ছে লাস্ট ডে গণেশ চতুর্থী, ঠাকুর আজকে ভাসান হয়ে যাবে। তো আজকে ঠাকুরের জন্য কিছু ভোগ বানাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সকাল সকালে উঠে গেছি খিচুড়িটা প্রিপারেশন করে, কেন হাতে সময় নেই, 12:30 সময় বাবু ঠাকুর জেঠু আসবে, তাই এখানে এটা করছি। আর এখানে করবো হচ্ছে ঘরে বানানোর সন্দেশ। তো চলো, মোদকটা করলাম না, কারণ মোদক আর সন্দেশটা একই হতো, শুধু শেপারটা হলেই মোদকের হয়ে যেত। তো বাবা পাইনি ওটা, যেটাই আছে সেটা দিয়ে সন্দেশ নর্মাল করে দিই। তো চলো করি, তারপর তোমাদের আজকে আমি কি করে ঘরে সন্দেশ বানাই সেই প্রসেসটা তোমাদেরকেও শেখাবো। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে 500 যে প্যাকেটটা হয় আমুল দুধ, তোমরা নর্মালও নিতে পারো, ক্রিম যা ইচ্ছা যেটা তোমাদের মনে হয় সেই দুধ নেবে। দুধটাকে এখন জাল দিচ্ছি, আর তার সাথে সাথে একটা ছোট এরকম বাটি নেব, তাতে কিছুটা দুধ তুলে রাখবো, তুলে ওতে অ্যাড করবো হচ্ছে স্যাফরান। চলো সেটা করি। এখানে দুধটা আমার জাল হচ্ছে, বেশি জাল দেবো না, একটু হালকা ফুটে গেলেই এর মধ্যে একটা জিনিস অ্যাড করবো। আর এইখানে আমি নিচে দেবো স্যাফরান, কিছুটাই নেব, নিয়ে এই দুধে মিক্স করে দেবো। এটা সুন্দর একটা কালারও আসবে, আর তার সাথে একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তোমরা স্যাফরানটা ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা পুরোপুরি অপশনাল, আমার মনে হয় করলেই বেশি ভালো হয়। এখানে আমার খিচুড়ি দেখো খুব তাড়াম্ব হয়ে গেছে। অ্যাড করবো 1 থেকে 1.5 মুঠো চিনি, বেশি দেবো না, কারণ যেহেতু আমুলিয়া দুধ যাবে, তো সেই জন্য বেশি মিষ্টি হয়ে যাবে, এই জন্য 1.5 মুঠো চিনি যথেষ্ট। এটা আস্তে আস্তে নাড়াতে থাকবে, না চিনিটা বলছে। আমি অ্যাড করবো হচ্ছে আমুলিয়া পাউডার, আর এটা আমি একটুখানি হালকা সামান্য সন্দুক নুনও দিয়ে দিয়েছি, তোমরাও দিতে পারো, কারণ এটা একটু স্বাদটা একটু ভালো বাড়ায়। আর এটা এলাচও তোমরা দিতে পারো, ওটা অপশনাল, আমি দিই না, আমার ফ্লেভারটা ভালো লাগে না। চলো আমি এটা দিতে থাকি, এটার সাথে ভিডিও করতে পারবো না, এটা দিতে দিতে নাড়াতে হবে যাতে লাম্পস না থাকে। তো চলো দিয়ে দিই। খিচুড়ি আমার এখানে হচ্ছে, দেখো আমাদের পুজো কমপ্লিট দধিকর্মার, আর এখানে এটা আমি মাখবো এখন, এখানে দেখতেই পাচ্ছ। আর সন্দেশটা এরকম ভাবে রেখেছি, এবার কাটবো, কেটে যখন সবাইকে দেবো তখন। চলো, মন তো খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, জানি আমাদের সাথেই থাকে ঠাকুর, তাও চলো গুছিয়ে নি। सुख करता दुख हरता वार्ता विघ्नाची, पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची, सर्वांगी सुंदर शेंदुराची, कंठी सलके माल मुक्ता फळाची, जय देव जय देव। চলে এসছি, আর
আসাতে আবার টাইমে আর ভিডিও করতে পারিনি, কারণ আমি ফোনই নিয়ে যাইনি, যেহেতু বাইরে গেছি, বুঝতে পারছো। আর এখানে যে ঋদ্ধি সিদ্ধি যেটা আছে 5টা ছিল, একটা মাকে দিয়েছি, আর বাকি কাকিমা আর বড় মাদের পাশে দিয়ে দেবো, কারণ বলেছে বাউন্ডারি এটা যে কোনো মহিলা যাদের বাচ্চা আছে তাদের দিতে হবে, হ্যাঁ মা বলতে পারো।